মাহফিল করতেছি আমরা, সমাজের মধ্যে যেন কি হয়, ইনসাফ কায়েম হয়। কিন্তু বর্তমান এই মাহফিল করতে গিয়ে মাহফিলের মধ্যে ইনসাফ নাই। যেই বক্তা প্রধান বক্তা ও 1 ঘন্টা বক্তব্য দিয়ে পায় কত, 1 লক্ষ টাকা। আর আপনার এলাকার ইমাম যারে আপনি 24 ঘন্টা পাবেন, কয় ঘন্টা? আপনার বাসায় বিপদ হলে যেই ইমাম আগে যাবে, ওরে না দেখার কথা ছিল? আপনার শরীরে, আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায়, যেই ইমাম আগে যাবে ওর বেতন হলো 5,000 7,000। আর আপনি যেই বক্তা 1 ঘন্টা বয়ান করলো, ওরে দেন আপনি কত? 1 লক্ষ টাকা। ওই 1 লক্ষ টাকা দিয়ে আপনার ইমামের 1 বছরের বেতন হয়ে যাবে। আর যেই বক্তাকে 1 লক্ষ টাকা দিলেন, ও তো গোটা বছরে, ও সারা জীবন আপনি ওরে খুঁজে পাবেন না, পাবেন নাকি? তো এটা কেমন ইনসাফ? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক মানুষকে ইনসাফের হুকুম দিয়েছেন, প্রত্যেকটা মানুষ একে অপরের সঙ্গে ইনসাফ করবে। কিন্তু যেই বক্তা আপনার এলাকার ইমাম, ওরে তৃতীয় দ্বিতীয় বানাইলেন, ওরে দিলেন 2,000 টাকা। কিন্তু যেই বক্তা 1 নম্বরে 1 ঘন্টা আলোচনা করলো, ও পায় 1 লক্ষ। আর এই 3 ঘন্টা আলোচনা করেও কত? 1,000 2,000। অথচ এটা আপনার এলাকার ইমাম, এ আপনার বিপদে আপদে আপনি মারা গেল, সর্বপ্রথম সে হাজির হয়ে যাবে। আর যেই বক্তারে আপনি এত টাকা দিলেন, ও সারা জীবন আপনার সঙ্গে আর জীবনে দেখা করবে না, ও তো উদ্দেশ্য নিয়ে আসছে। এই জন্য ইনসাফ করা লাগবে। আপনাদের মসজিদের ইমামগুলো, আপনাদের এলাকার ইমামগুলো, এদেরকে সম্মান করা দরকার। কারণ এরাই আপনাদের বিপদে আপদে সব সময় আপনাদের পাশে থাকবে।